আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় করলার সালাদ। করলার সালাদ দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো করলার সালাদ। এখানে আমি বড় করলাটা নিয়েছি, ভালো করে ক্লিন করে, তারপরে আমি এটা বিচি মাঝখান থেকে বিচি ফেলে দিয়ে কুচি করে নিচ্ছি এটা। এখন এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ আর হালকা সর্ষের তেল, সাথে নিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, লালটা আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। এখানে নিয়েছি লেবু 2 টুকরো। সালাদের জন্য তেমন কোনো উপকরণ লাগে না, অল্প উপকরণে খুব মজা করে করলার সালাদ বানানো যায়। লেবুটা আমি এখন চিপে নিচ্ছি এভাবে, তারপরে এটাকে সুন্দর করে মেখে নেবেন। করলা সালাদ, আপনারা ভাবছেন করলা সালাদ অনেক তিতো হবে, না। অন্য অন্য দেখবেন যে ভাজি করলে যে তিতোটা থাকে ভাজিতে, তার চেয়ে এখানে কম পাবেন তিতো। কারণ এখানে পুদিনা পাতা, লেবু, কাঁচামরিচ এগুলো দিয়ে যখন আপনি কাঁচাই সালাদ বানাবেন তখন এটার একটা স্বাদ অন্যরকম আসে। তো এটা এত তিতো লাগে না। আমরা এটা প্রায় এভাবে বানিয়ে খাই। দেখা গেছে ভাজি সে আমরা বেশি পছন্দ করি সালাদ। এই জন্য করে প্রতিটা মুহূর্তে সালাদ বানায়। তো আমি এভাবে ভালো করে মেখে নিচ্ছি এখন পেঁয়াজের সাহায্যে। আর খুবই আলতো হাতে মাখাবেন, অত শক্তি দিয়ে যে এটাকে নরম করতে হবে তার কোনো মানে নাই। এটা আস্তে আস্তেই থাকবে, খেতেও স্বাদ লাগবে। এভাবে আমার মাখানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় তো অবশ্যই করলা সালাদ বানাবেন, আর আপনার বাসার যে সদস্য আছে সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই খুবই আপনার প্রশংসা করবে, যে বলবে নেক্সট টাইম করলা ভাজির চেয়ে সালাদই বেশি করে বানায়, তাই বলবে। তো আমার হয়ে গেল করলার সালাদ। আমি এখন আপনাকে ছোট্ট একটা ইয়েতে করে পরিবেশন করে দেখাচ্ছি। নিয়ে নিলাম আমি সুন্দর একটা বাটিতে করে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন।